নমস্কার। আজ আমি পাঁচমিশালি আহারের জন্য আপনার ময়াম ছাড়া আটার 3 কোনা পরোটা বানাবো। এটা এতই নরম হয় যে আপনি পরের দিন পর্যন্তও খেতে পারবেন, আর বাচ্চা বয়স্কদের কোনো অসুবিধাই হবে না এটা খেতে। তরুণ তাহলে বানিয়ে নিই। আজ পাঁচমিশালি আহারে আমি তুলতুলে নরম ময়াম ছাড়া দেখুন পরোটা বানাবো। কীরকম তুলতুলে নরম হয়। আর একটু আটা নিই, আমার আন্দাজ মতন, আমরা 2 জন মানুষ থাকি। 1 কাপ নিলাম আর একটুখানি নিয়েছি, একদম ময়াম ছাড়া। নুন দিলাম, দেখবেন একদম নরম তুলতুলে একদম আটা পরোটা হবে। আপনারা করে খাবেন। ভালো করে ওকে ঠাসতে হবে, সামান্য একটু করে জল দিয়ে আটাটাকে জল খাওয়াতে হবে। আবার টাইট হয়ে গেলে আবার সামান্য একটু জল দিয়ে আমি ঠেসে নেবো। এইভাবে বারবার যতক্ষণ আটার তালটা একদম নরম না হচ্ছে ততক্ষণ আমি এরকম করে জল দিয়ে অল্প করে জল দিয়ে ঠেসে নেবো। আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, একদম তেল ছাড়া। ভাজবো যখন তখন অল্প তেলে করব, কিন্তু ময়ামে তেল দিইনি, একদম না। দেখলেনই তো আপনারা, বেশি তেল খাওয়া তো ভালো না, যার জন্য আমি কম তেলেই করব। আবার একটু জল দেব, সামান্য 1 চামচ করে। ঠাসতে স্পঞ্জি ভাব এসে গেছে, খুব সুন্দর একদম স্পঞ্জি ভাব এসে গেছে। এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। আপনার 10 মিনিট ঢাকা দিলেও হবে, আমার এক তাড়াহুড়ো নেই, ওই জন্য আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলাম। আর একটু ঠেসে নিই। লই কেটে নিই, বেশি বড় লই করব না, একটু পাতলা করব পরোটাগুলো। যারা রুটি বেলতে পারেন না তারা কীরকমভাবে রুটি বেলবেন দেখুন। আপনিই এটা ঘুরবে, হালকা করে বেললে দেখুন আপনিই ঘুরবে। আমার এটা একটু স্লিপ খাচ্ছে, তাই আমি একটুখানি তলায় একটু কাপড় দিয়ে নিই। তলায় একটু কাপড় দিয়ে নিয়ে শক্ত করে নিলাম, নাহলে বেলতে পারছিলাম না। চাকি নড়লে বা স্লিপ খেলে কখনো বেলা যায় না ঠিক মতন। দেখুন আপনি রুটিটা বেলছে, আমি যদি রুটিও করি পরোটা না করে, তাই রুটির মতন আগে শেপটা করে নিচ্ছি। তো দেখুন হালকা করে বেললে কি সুন্দর রুটিটা ঘুরবে। যারা রুটি বেলতে পারেন না তারা হালকা করে এরকম করে বেলবেন। কিন্তু আমি তো পরোটা বানাচ্ছি, তাই রুটির শেপে করে নিয়ে আগে পরোটা বানাচ্ছি। মাঝখানে একটু তেল দেবো, সামান্য। এটা এরকম করে ফোল্ড করলাম, আবার সামান্য 1 ফোঁটা তেল দিলাম মাঝখানটা, এরকম ফোল্ড করলাম 3 কোনা। আটা দিয়ে নিলাম, দেখুন 3 কোনা এইরকমভাবে 3টে কোণ ধরে এরকম করে বেলতে হবে। একটু চাপ দিয়ে এটা 3টে কোণের শেপটা আনবেন।
এই যে এরকম পাতলা করলাম। চারটে বেলে নিলাম। এবার ভাজা কীরকমভাবে ভাজবো দেখাই। তাওয়াটা তেতে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা দেব। দেখে একটু একটু করে ফুলছে এখন, তখন এটাকে আমি উল্টে দেব। হাই ফ্লেমে আমি তেল দেবো অল্প করে। দেখো কি সুন্দর ফুলছে। পরোটা সবসময় হাই ফ্লেমে পরোটা হলে পরোটা খুব সুন্দর ফোলে। এর উপরে আমি আর একটা কাঁচা পরোটা দিয়ে দেবো, উল্টে দেব। এটাকে তুলে নেব প্লেটে। খুব ধোঁয়া হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলেছে, দেখো। এটাও তুলে নিলাম। আমাদের রাতের আজকে ডিনার, আপনার 4টে পরোটা, ছোলার ডাল। পরোটার সাথে আমি ছোলার ডাল বানিয়েছি, তাই এই ডিনারে আজকে পরোটা, ছোলার ডাল আর এই আখের গুড়। পরোটা দিয়ে আখের গুড় দারুণ লাগে। দেখুন কীরকম নরম হয়েছে, বুঝেছেন? ছিঁড়ে দেখাই, দেখুন। দেখুন লেয়ারগুলো দেখুন কি সুন্দর এসছে। এই দেখুন প্রতিটা খুলে খুলে গেছে, ময়াম ছাড়া কি সুন্দর লেয়ার এসছে দেখুন। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন অবশ্যই।